রাস্তায় নেমেছেন বাংলাভাষী যারা পরিযায়ী শ্রমিক, তাদের উপর অত্যাচার হচ্ছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী বোলপুরে ভাষা আন্দোলনে নেমেছেন। না, মুখ্যমন্ত্রী গেছেন কয়লা আর পাথরের খাদানের টাকা তোলা তুলতে গেছেন। অনুব্রতকে নিয়ে ভাষা নিয়ে আন্দোলন করা যায় না। অনুব্রতকে রাতভর মিটিং করে ধর্ষক, চোর, জোচ্চোর, তোলাবাজদের নিয়ে কখনো লড়া যায় না। এই অনুব্রতকে তো 21শে জুলাইয়ের মঞ্চে দেখা যায়নি, আজকে ভাষা আন্দোলনে মুখ্যমন্ত্রীর পাশে। উনি এরকমই করেন, কখনো আজকে এক কথা বলছেন, কালকে এক কথা বলছেন। তোমরা সব ফাঁকে পড়লে, যে মিডিয়া বলেছিলে যে অনুব্রতকে সরিয়ে দিলেন, তারপরে কালকে গিয়ে আবার চুপিসারে করছেন। উনি পাবলিকলি একটা কথা বলেন আর ভেতর ভেতর আরেকটা কাজ করেন। বাজারে মিছিল করে দেখাচ্ছেন বিজেপির বিরুদ্ধে, আর ওদিকে মোদির সঙ্গে গিয়ে নাগপুরের লোকদের সঙ্গে গিয়ে বলছেন আমি তোমাদেরই লোক। বলছে 22 লক্ষ যারা পরিযায়ী শ্রমিক তাদেরকে ফিরিয়ে আনা হবে, তাদেরকে 100 দিনের কাজ দেবে মুখ্যমন্ত্রী। এর আগে যখন আফরাজুলকে পুড়িয়ে মেরেছিল রাজস্থান, উনি একই কথা বলেছিলেন। কতজনকে কাজ দিয়েছেন? কোনো নিয়োগ হচ্ছে, কোনো কাজ আছে, কোনো কলকারখানা হচ্ছে? এখানে কাজ কারবার নেই বলে, এখানে ন্যূনতম মজুরি নেই বলে তো অন্য রাজ্যে যেতে বাধ্য হচ্ছে। তাহলে আজকে তৃণমূল এর জন্যই এই লোকগুলো বাইরে গেছে। আর আমাদের এখানে নিরাপত্তা নেই, আর এখান থেকে যখন বাইরে যাচ্ছে তখন সেখানে তাদের নিরাপত্তা নেই। তাহলে সামাজিক নিরাপত্তা, রাজনৈতিক নিরাপত্তা কোনোটাই নেই। দৈহিক নিরাপত্তা আজকে কোনোটাই নেই। তারা নিজের ইচ্ছায় যায় না, তাদেরকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাওয়া হয়, কারণ তারা ওই কাজগুলো ভালো পারে। উনি আদবানি আর বাজপেয়ীর কাছে গেছিলেন, ওকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছিল আরএসএস। উনি নিজের ইচ্ছায় যাননি, উনি সিদ্ধান্ত নেননি। এই মুখ্যমন্ত্রী তো বলছেন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে 40% বেকারত্ব কমিয়েছে। তাহলে কেন এত লক্ষ লোককে যেতে বাধ্য হচ্ছে? আজকে এই মাগনদী পথে একটা লেখা আছে, দেখবে এটার অর্থনীতি কি। গোটা দেশে দক্ষিণপন্থীরা গরিব মানুষের ওপরে যুদ্ধ ঘোষণা করেছে। তাতে মমতার নীতি আর বিজেপির নীতির কোনো তফাৎ নেই। সেই খেটে খাওয়া মানুষের পক্ষে এই মিছিল, লুটেরাদের বিরুদ্ধে। সেই লুটেরার মধ্যে মমতা, মোদি দুজনই সামিল। এসআইআর এর মাধ্যমে এই যে সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার আবারও চাইছে ভোটার তালিকা সংশোধন করতে। এটা কি এনআরসি কে আবার ইলেকশন কমিশনের দায়িত্ব হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচন করা, সেটা করতে পারে না। চুরি চচ্চুরি হচ্ছে, লার্জ স্কেল রিগিং হচ্ছে। তামান্না খুন হলো ভোটের দিনে, ইলেকশন কমিশন নিরাপত্তা দিতে পারলো না। তার দায়িত্ব ছিল। রাজ্য সরকারকে পুল করলো না, ডিএমএসপিকে কিছু ধরলো না, আর এখন দাঁড়িয়ে বলছে ভোটার লিস্ট থেকে নাম বার করে দেবো। ইলেকশন কমিশন তার এখতিয়ার বহির্ভূত কাজ করছে। বিহারে করতে চেষ্টা করেছে, আগুন জ্বলবে বিহারে। বাংলায় করতে চাইলে বাংলাও তাই হবে। অভিষেক ব্যানার্জি বলছেন বাংলায় হেরেছে, তার জন্য ভোটার এই মানুষের ভোটাধিকার কাটছে। এটা কি সমর্থন করে? যারা টাকা পাচার করে, সোনা পাচার করে, গরু পাচার টাকা খায়, তাদের কথা বলি না। দাদা, একদিকে আপনারা রাস্তায় নেমেছেন, বাঙালি অস্মিতা, বাঙালিদের অত্যাচার হচ্ছে যারা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজে যাচ্ছে। অন্যদিকে মুখ্যমন্ত্রীও তো ভাষা আন্দোলনে যোগদান করেছেন, ভাষা আন্দোলন শুরু করেছেন বোলপুর থেকে আজকে। অনুব্রতবাবু যে ভাষার ব্যবহার করেছেন ওই জেলায় দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের ওপর, তারপরে পুলিশ মন্ত্রী কিভাবে নির্লজ্জতার সাথে তার সাথে গিয়ে মিটিং করেন এবং তারপর ওই এলাকাটাকেই বেছে নেন, এতে বোঝা যায় যে ঔদ্ধত্য তৃণমূল দেখাচ্ছে সেই ঔদ্ধত্য দেখানোর সময় এটা নয়। অনুব্রতবাবুর নেতৃত্বে ভাষা আন্দোলন হবে, আর সেটা বাংলার মানুষ, গোটা দেশের মানুষ দেখবেন। পশ্চিমবাংলাকে এইভাবে গোটা দেশের কাছে অপমান করার অধিকার কারণ নেই। আর মুখ্যমন্ত্রী তার আগে প্রশাসনিক বৈঠক করেছিলেন বোলপুরে। সেখান থেকে তিনি বললেন যে 22 লক্ষ পরিযায়ী শ্রমিক, তাদেরকে ফিরিয়ে আনা হোক, দরকার নেই আমার তারা ওখানে থাকুক, তাদেরকে ফিরিয়ে আনা হোক, তাদেরকে কর্মশ্রীর মাধ্যমে জব কার্ড হোল্ডার করে 100 দিনের কাজ দেওয়া। 100 দিনের কাজের টাকা তো তৃণমূলের দলের নেতারা খেয়েছে। মুখ্যমন্ত্রীর দলের নেতারা যে 100 দিনের জব কার্ডের টাকা খেয়েছে, আগে সেই টাকার ফেরতের হিসেব দিক, আর যেই গরিব মানুষের কাছে টাকা ফেরত দিক। যে পরিযায়ী শ্রমিক ওখানে অসহায়তার মধ্যে পড়ছেন, নির্যাতনের মধ্যে পড়ছেন, সেই পরিযায়ী শ্রমিকদের যখন সাংবাদিকরা জিজ্ঞেস করছেন, তখন তারা বলছেন যে হাজার সমস্যা হলেও আমরা এখান থেকে ফিরতে পারবো না, কারণ পশ্চিমবাংলায় গেলে খেতে পাবো না। গত 13 বছর ধরে না একটা শিল্প তৈরি হয়েছে, না 100 দিনের কাজের টাকা ঠিকঠাক মতো ডিস্ট্রিবিউট হয়েছে, যার জন্য বাধ্য হয়ে এ রাজ্যের মানুষ বাইরে যেতে মানে চেষ্টা করেছেন, বাইরে যেতে বাধ্য হয়েছে। তাহলে তাদের প্রয়োজনীয় শিল্প তৈরি করতে হবে, এবং এই যে বিকাশ ভট্টাচার্যের লড়া মামলায় 100 দিনের কাজ সেটা আবার ফেরত হলো, সেইখানে আর কোনো রকম চুরি চামারি ছাড়া তৃণমূলকে কাজ দিতে হবে। যাদের প্রয়োজনীয় জব কার্ড আছে তাদেরকে, ভুয়ো জব কার্ড চলবে না। এগুলো যদি মেনটেন করেন তবে তো পরিযায়ী শ্রমিকরা ফিরবেন, না হলে এখানে ফিরে তার সংসার সন্তান নিয়ে তিনি কিভাবে জীবন নির্বাহ করবেন, এটা তো হিসাব করতে হবে তৃণমূলকে।
কিন্তু মুখ্যমন্ত্রী তো বলছেন এই পরিযায়ী শ্রমিক তারা নিজের ইচ্ছায় কাজে যান না, তাদেরকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাওয়া হয়, তারা এই কাজ জানেন বলে। তাদেরকে নিয়ে যাওয়া হয় কেন? যদি একজন শ্রমিক তার পরিবার যেখানে আছে তার কাছাকাছি কাজের সুযোগ পান, তিনি কেন অত দূরে বিদেশ বিভুঁইয়ে কাজ করতে যাবেন? পশ্চিমবাংলায় কাজ নেই, পশ্চিমবাংলায় গরিবের দুবেলা দুমুঠো পেটে ভাত নেই, মাথার ওপর ছাদ নেই, তার ভবিষ্যৎ প্রজন্ম পড়াশোনা করবে, একের পর এক বাংলা মাধ্যম স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ফলে অসহায় অবস্থায় শ্রমিককে বাইরে যেতে হয়। ঈদ হোক, ভাইফোঁটা হোক, সেগুলো ভিডিও কলে কাটাতে হয়। কেন কাটাতে হয়? কারণ এই বাংলায় কাজের ব্যবস্থা নেই। ফলে যথাযথ কাজের ব্যবস্থা 13 বছরে যে শিল্প সম্মেলন করে প্রচুর মিথ্যা কথা তৃণমূলের নেত্রীরা বলেছেন, সেই বাস্তবে মাটিতে শিল্প তৈরি হলে তবে তো পরিযায়ী শ্রমিকরা ফিরবেন, নাহলে এখানে কেন ফিরবেন তারা? যে পশ্চিমবাংলায় কাজ নেই সেই পশ্চিমবাংলায় ফিরে কেউ নিজের পেটে লাথি মারবে কেন? আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়ার সময় তিনি বলছিলেন এয়ারপোর্টে দাঁড়িয়ে যে বিজেপি বাংলায় হেরেছে, তাই তারাই মানুষের ভোটাধিকারকে ধ্বংস করার চেষ্টা করেছে। এটাকে কি বামেরা সমর্থন করে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে রাজ্যের বিরোধী দলনেতা ঘোষণা করেছিলেন 23 সালের ডিসেম্বর মাসে যে এই যে 3-4জন নেতা দুর্নীতির মধ্যে অ্যারেস্ট হবেন তাদের মধ্যে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও থাকবেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি আর সিবিআই ডাকতে ভুলে যাচ্ছে, এটা আমরা বারবার দেখছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজীব কুমার, এদেরকে কাউকেই আর ইডি সিবিআই ডাকছে না। ফলে ওপরতলায় আরএসএসের সাথে কি সেটিং হয়েছে তারাই জানেন। বিজেপি থাকা আর তৃণমূল থাকা পশ্চিমবাংলার ক্ষেত্রে একই, কারণ নিয়োগ দুর্নীতিতে বিজেপি কোনো কাজ করছে না, আরজি করের ঘটনায় বিজেপিকে রাস্তায় দেখা যাচ্ছে না, এবং ইডি সিবিআই তারা কি তদন্ত করছে এ তো কেউ জানে না, তারা নিজেরাও জানে না। ফলে তৃণমূলের কথা বিজেপির সুবিধা করে দেবে এবং বিজেপির কথা তৃণমূলের সুবিধা হয়ে যাবে, এই রাজনীতি দেখতে দেখতে পশ্চিমবাংলার মানুষ হাঁপিয়ে উঠেছেন। দাদা, একেবারে আর একটা যে বিষয়, ওই ওবিসি সংক্রান্ত যে মামলা, সেখানে এই দীর্ঘদিন ধরে ছাত্র ভর্তি বন্ধ রয়েছে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, সেখানে আজকে মামলাতে সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল সেটার উপরে স্থগিতাদেশ। সেখানে ব্রাত্য বসু তিনি বলছেন যে এটা রাজ্যের নৈতিক জয়। জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্টটা এখনও বেরোয়নি, সেটা রাজ্যের নৈতিক জয় কী করে হলো? কোনো একটা মামলায় কী তদন্ত হচ্ছে, কী রায় হচ্ছে, সেটা তো আলাদা প্রশ্ন। কিন্তু এই যে নেতারা জয় হারের হিসেব করছেন, জয়েন্টের রেজাল্ট না বেরোলে, ছাত্র ভর্তির প্রক্রিয়া শুরু না হলে এখানকার ভালো পড়াশোনা জানা মেধাবী ছাত্রছাত্রীরা তারাও তো বাধ্য হয়ে বাইরে চলে যাবে, যেটাকে বলে ব্রেন ড্রেন। তারা বাইরে পড়তে চলে যাবে, ওইখানেই হচ্ছে যে পড়াশোনা করবে, তাহলে তো পশ্চিমবাংলার ক্ষতি হবে। ইতিমধ্যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখেছি হাজার হাজার সিট ফাঁকা পড়ে যাচ্ছে, কারণ সরকারেরই গড়িমসি। অবিলম্বে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বের করতে হবে এবং অবিলম্বে কোর্ট যা নির্দেশ দিয়েছে সেই নির্দেশ অনুযায়ী যথাযথভাবে কলেজে দ্রুত গতিতে ভর্তির প্রক্রিয়া চালু করতে হবে, এবং এক্ষেত্রেও যেন নতুন কোনো দুর্নীতি তৈরি না হয় সেটা প্রশাসনকে কড়া নজরে দেখতে হবে। শেষ প্রশ্ন, কুণাল ঘোষই এই প্রসঙ্গে বলছেন যে হাইকোর্টের রায় দেওয়ার পর যে সমস্ত রাজনৈতিক নেতারা পৈশাচিক নৃত্য করছিল তাদের মুখ গোটা বাংলার মানুষের মুখ পুড়ে যাচ্ছে লজ্জায় অপমানে এই তৃণমূলের সরকারটা আছে বলে। ফলে মানুষের যদি মুখ উজ্জ্বল করতে হয় তাহলে এই সরকারটাকে হচ্ছে যে বাংলা থেকে সরাতে হবে।